আসতে পারছে। এই সিদ্ধান্তগুলো আসলে হবে কি, এই বাজারেরও মানুষের প্রতি আস্থা বাড়বে, আপনাদের ফিরে তারাও কিন্তু আস্থা বাড়বে। আজকে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট তো আমরা যে সবাই বসছি, কেন বসছি, যে সংকট শুধু একবার বেড়ে রাখলাম না। এই যে আপনারা যারা মাংসের ব্যবসা করেন, মাছের ব্যবসা করেন, মুরগি বা মাছ অন্যান্য যারা আছে, একটা কাস্টমার তো একটা বাজার করার জন্য এই বাজারে আসে না, তারা তো অনেক বাজার করার জন্য একই সাথে আসে। এখন আমার কথা হলো কি, যে আপনারা যারা অন্তত আপাতত মাংস ব্যবসায়ী আছেন, আপনারা কিছু কঠিন সিদ্ধান্ত আমাদেরকে জানাইতে হবে যে হ্যাঁ, আমরা প্রতিটা পশু চিকিৎসকের অনুমতি ছাড়া বা তার যে সার্টিফিকেট ছাড়া আমরা আর জবই করবো না। ডাক্তার যদি বলে যে হ্যাঁ এই পশু জবই করা যাবে, তাহলে আপনারা করবেন। দামের ব্যাপারেও আপনাদের একটা সচেতন হবে যে হ্যাঁ, আমরা যে গরুর মাংস আমরা রাখবো, সেইটা আমাদের যারা সেমিনারি অফিসার আছে বা আমাদের যে চিকিৎসক আছে বা এসিডেন্ট স্যার আছে, এদের তত্ত্বাবধানে আপনাদের এই বাজার আবার উন্নয়ন করতে চাইছে। জবাবদিহিতার ভিতর যদি আপনারা না আসে, তাহলে এই বাজার আপাতত উন্নয়ন করা সম্ভব। এখন এই ব্যাপার আপনাদের আন্তরিকতা কতটুকু আছে, সোহাগ ভাই আছে, নজরুল ভাই আছে, আকবর ভাই আছে, এদেরই কথা বলতাম। আর যেটা বাস্তব বাজারের সভাপতি সেক্রেটারি, তাদের তো আমরা বানাইছি, তাদেরকে আমরা দায়িত্ব। কেউ তো আর উদ্দেশ্যে বলে নাই, কেউ তো আর স্বঘোষিত সভাপতি নেই যে আমি ঘোষণা দিলাম আমি সভাপতি, আপনার মানলে কি না মানলে ভোট লাগে না। আমরা সবাই তাদেরকে কি করছি, কোনো সম্মতি দিয়ে আমরা আপনাদেরকে বানাইছি। এখন তাদের তো সমাজে যাতে চলতে পারে, তাদেরও আমাদের মানতে হবে, আবার তারাও আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দেবে। মানে এই ব্যাপারে যারা আছে কথা আপনারা যারা মানিয়ে রাখলেন ব্যাপারটা কি, অসুস্থ ডাক্তারদের আমি তো একটু বাগাই দিব কথা, ওই জায়গাটা বড় ডাক্তার সেও এখন আমি সোহাগ ভাই, আমি আরেকটু কথা বলি, সেটা হলো কি, যে এই কালকের এই ঘটনায় বলা হয়েছে মাত্র 5,000 টাকা জরিমানা। এইটা কিন্তু অনেক হাজার হাজার লোক প্রশ্ন, কিন্তু মানুষ জানে না, তাই প্রশ্ন কথাটা বলছেন। এখানে আইনের বাইরে কি কিছু করতে পারবে একজন? আইনে আছে কি যে উনি এই গরুটা কি, এই গরুটা তো মরা না, তাজা গরু জবই দেওয়া হয়েছে, কিন্তু তার ভুল হয়েছে কি, এই গরুটা জবই করার আগে আপনার যে আমাদের যে ভেটেরিনারি চিকিৎসক আছে, সেই চিকিৎসকের একটা ছাড়পত্র লাগবে। সেই ছাড়পত্রটা জিজ্ঞাসা করছে যে আপনার কাছে আছে, উনি বলছে যে না। তাহলে যদি একটা লোকের ছাড়পত্র না থাকে, তখন তার 5,000 থেকে 25,000 এই পর্যন্ত একটা জরিমানা ধরা যায়, যার কারণে তিনি 5,000 টাকা জরিমানা ধরছে। কেন ধরছে? যে মাংসটা আবার সিজ করা হয়েছে, মাংসটা তো খারাপ আর ভালো বিবেচনা করার আগে মাংসটা সিজ করে আবার কি করে বাজেয়াপ্ত করা হয়েছে, যার কারণে তার 5,000 জরিমানা করা হয়েছে। এখন আমাদের হাজার হাজার লোকের প্রশ্ন যে 10 লাখ জরিমানা ধরতে হবে, 1 কোটি জরিমানা ধরতে হবে, আসলে কি আইনের বাইরে কেউ যাইতে পারবে? আইন না, আমরা কইতেছি যে এই যে ঘটনাগুলো আপনারা কইলেন, এই ঘটনাগুলো কিন্তু আমরা এই জায়গায় আজকে শুনলাম। আমরা কিন্তু এতক্ষণ কিন্তু আমরা জানি যে ওটা মরা করি কোহানে পাইছে, খালের তো ওটাই এনে বেসছে, এরকমই ভাব কথা না। যারা পোস্ট দেয় তাকে ভাবটা এরকম যে মরে গেছে সেই করে লই এসছে এরকম, কিন্তু আপনারা এখন যেটা কইতেছেন সেটা আবার গেল একটু অন্যরকম। গরুটা অসুস্থ, অপরাধ আছে, সেই অপরাধের হয়তো ওনার সেই অপরাধের শাস্তি, কিন্তু আমাকে যে মার্কেটের যে এই যে দুর্নাম হয়ে গেল, এডুকের কি করা যায় সেই বিষয়ে হলো আপনাদের সাথে, হ্যাঁ সেই ব্যাপারটা একটু এই যে কিছু মানুষ লাগছে, নাম বললাম না, মরা বহু মানুষ। এখন ওনার উচিত যে রিসিপ্টটা দিচ্ছে, এই রিসিপ্টের উপর কি কারণে, মানুষের দোষ নাই তো, আমরাই তো বিশ্বাস করি। ভাই আমনে করবো না, এই যে একটা অন্য পাবলিক আর আমনে আলাদা, ঠিক আছে? এখন যে তাদের নাম্বারের লোক যদি লেখে, তার তো তারা হিসেব করে লেখতে হবে করোনা সত্য কত ওই স্লিপে লেখছে, এই কারণে আমরা জরিমানা করলাম। এখন আমি লিখতেছি মরা কথা, উনি ওই স্লিপ দিয়ে যদি আমার উপর হিট করে, তাহলে কোথাও আমি দুর্বল ফেসবুকে হিট করুক, ডাইরেক্ট করুক, মামলায় করুক, যেভাবে উনি কিন্তু সেটা করতেছে, ঠিক আছে? এই একদম যে মার্কেটের বদনাম হইল, সেটা কিছুটা কিন্তু এই প্রচারণা আরো করতে হবে। কথা
যে আমরা যারা ব্যবসা করি যেরকম মার্কেটে এটাও হয়েছে সবচেয়ে বেশি ক্ষেত্রে কিন্তু আমাকে শুনতে উনি করছে আমার আরে ভাই বিশ্বাস মেসেজ করা বিশ্বাস করতে নেই কিরা আছে তাও বিশ্বাস করতে জানি না এখন আমাকে তো বেশি ক্ষতি হয়েছে এজন্য আমাকে আরো ভালো কথা বলতে হবে ভবিষ্যতে